ফ্রেন্ডস, যারা ফার্স্ট টিচার্স ত্রিপুরাতে কাজ করছেন, আপনাদের রিসেন্টলি অ্যাড মানি করতে গিয়ে পেইউ অপশানটা চোখের সামনে আসছে না। তো এর জন্য আপনারা বারবার কল করছেন বা অ্যাড মানি অনেকে করতে পারছেন না। তো আমি দেখিয়ে দিই একটা জিনিস আপনাদের। আপনারা যারা এই ভার্সানটা ইউজ করছেন ফার্স্ট টিচার্স ত্রিপুরার 5.1, তো আপনারা জানেন এখানে অ্যাড মানিতে আপনাদের ক্লিক করলে এখানে আপনাদের মার্চেন্ট গেটওয়ে 1 আর পেইউ বলে থাকতো। আপনারা পেইউর মাধ্যমে পয়সা অ্যাড করতেন। তো দেখেন পেইউ একটা টেকনিক্যাল ইস্যু আছে, হয়তো 2-1 দিনের মধ্যেই পেইউটা আবার আপনারা দেখতে পাবেন। তাই বলে কি আপনারা দোকানে রিচার্জ করবেন না? অবশ্যই রিচার্জ করবেন। কিভাবে টাকা অ্যাড করবেন এটাও তো একটা অপশান, তাই না? কোম্পানি আপনাদের তো একটা পথ দিয়ে রাখেনি, দুটো অপশান দিয়ে রেখে দিয়েছে টাকা অ্যাড করার জন্য, পেইউ এবং মার্চেন্ট গেটওয়ে 1। তো দুটো গেটওয়ে দেওয়া আছে, পেইউটা নেই, তা কী হয়েছে, আপনারা এটা দিয়ে আপাতত করতে পারবেন। আর পেইউ যখন আসবে পেইউ দিয়ে করবেন, কোনো ব্যাপার না। পেইউ থাকতে থাকতেও আপনারা এটা দিয়ে করতে পারেন, সেটা কোনো ব্যাপার না আপনাদের। তো যাই হোক, আমি দেখাই যে এই গেটওয়ে দিয়ে আপনারা কিভাবে টাকাটা অ্যাড করবেন। চলুন। তো প্রথমে আপনারা যেটা করবেন, অ্যাড মানিতে যেমন ক্লিক করেন, এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন। মার্চেন্ট গেটওয়ে 1 যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে অ্যামাউন্ট বসালেন। মনে রাখবেন মিনিমাম অ্যামাউন্ট এখন 500 টাকা, ঠিক আছে? এটা বসাবেন। আর পরবর্তীতে কোম্পানি আবার এটা কমিয়ে দিতেও পারে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, অ্যামাউন্ট লেখা হলো। লেখার পরে এখন সাবমিট করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে একটা কিউআর কোড আসবে। মনে রাখবেন এই কিউআর কোডটার মেয়াদ কিন্তু মাত্র 3 মিনিট। দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটার মেয়াদ লেখাই আছে, টাইম চলছে এখানে নিচে। 2 মিনিট 48 সেকেন্ড আর বাকি আছে। এই কিউআর কোডটা আপনারা করবেন কি, এখানে যখন আসবে এটাকে স্ক্রিনশট মারবেন। দেখেন আমি স্ক্রিনশট করলাম। এই করার পরে এটাকে জাস্ট মিনিমাইজ করবো অ্যাপটাকে। এই মাঝখানের বাটনটা চেপে আমরা অ্যাপটাকে মিনিমাইজ করব। এই মাঝখানের বাটনটা চেপে এখানে আপনার মোবাইলে যেমন ব্যাক বাটন, মিডিল বাটন থাকে, এই মিনিমাইজ করে দিলাম অ্যাপটা। চলে যাব আমরা ফোনপের মধ্যে। ফোনপেতে গিয়ে যেমন আপনাদের এখানে স্ক্যানার অপশানটা থাকে, আপনারা স্ক্যানার অপশানের উপরে মারবেন। ফোনপের এই স্ক্যানার অপশানের উপরে মারলেন। মারার পরে এখানে এই আমি স্ক্যান করবো। আমাদের স্ক্রিনশট মারা আছে। আপনার ফোনপে দিয়ে আমি দেখছি, আপনার গুগল পে দিয়েও করতে পারেন বা অন্য কোনো পে দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি দেখালাম। এই গ্যালারিতে আসলেন, এসে এখান থেকে স্ক্যানার দেখতে পাচ্ছেন, এই প্রথম স্ক্যানার আছে, এইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোবাইল শপ অ্যান্ড ফার্স্ট রিচার্জ চলে এলো। জাস্ট এখান থেকে আপনারা পে অপশানে চলে যাবেন এবং এখান থেকে পে করে দেবেন। এবার ইউপিআই নাম্বারটা এখানে আপনার যেটা মেরে দেবেন, যেটা পিন, ইউপিআই পিন মেরে দেওয়ার পরে আপনার করবেন কি, ফোনপে থেকে মেসেজ সেন্ড সাকসেসফুল হয়ে গেলে অ্যাপে চলে আসবেন। এসে দেখবেন এখানে আপনার ওয়ালেটে ব্যালেন্স কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। দেখবেন ব্যালেন্স ওয়ালেটে সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এই সিম্পল প্রসেস। আর মনে রাখবেন এই যে স্ক্যানারটা আপনি ইউজ করেছেন, যেটা গ্যালারিতে এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছেন, যেটা স্ক্রিনশট মেরেছিলেন, একটা স্ক্যানার একবারই ইউজ হবে, কারণ এটার মেয়াদ ওই 3 মিনিট থাকে। আপনি দ্বিতীয়বার আবার যদি আপনার লোড নেওয়ার দরকার হয়, আপনি এই স্ক্যানারটা আর ইউজ করবেন না, নতুন করে আবার অ্যামাউন্ট বসিয়ে আবার স্ক্যানার জেনারেট করবেন, করে আবার অ্যাড করবেন। মানে আমি বলতে চাইছি যেটা, আবার যদি টাকা নেওয়ার দরকার হয় তাহলে আপনি আবার আমাদের অ্যাপের মধ্যে যাবেন, অ্যাড মানিতে মারবেন, আবার অ্যামাউন্ট লিখবেন। হ্যাঁ, ধরুন আবার আপনি অ্যামাউন্ট লিখলেন, মনে করুন আবার এই কিউআর কোড আসলো, আবার এটাকে স্ক্রিনশট মারবেন, মেরে আবার ফোনপে দিয়ে করবেন। বোঝা গেল বিষয়টা? মানে যতবারই অ্যাড মানি করবেন ততবারই আপনাকে কিউআর কোড জেনারেট করতে হবে, পুরানো কিউআর কোড যেন ইউজ করবেন না। তো এটাই ছিল ছোট্ট আপডেট ফ্রেন্ডস। আপনারা যারা ডিস্ট্রিবিউটার আছেন তারা আপনাদের রিটেলারদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের রিটেলারদেরও আর অ্যাড মানি করতে সমস্যা হবে না। আর পেইউ তো খুব তাড়াতাড়ি আবার চলে আসছে, চিন্তার কিছু নেই।